জাতীয় শংসাপত্র বাতিল হওয়া তৃণমূল প্রধানের প্রধান পদ বাতিলের প্রক্রিয়া শুরু। কেন তার প্রধান পদ বাতিল করা হবে না 7 দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানকে শোকজ নোটিশ ধরালো চাঁচলের মহকুমা শাসক। এদিন অর্থাৎ এদিকে ঘটনার সামনে আসতেই দায় বেড়ে ফেলছে তৃণমূল নেতৃত্ব, আর দায় কিন্তু তারা ছেড়ে ফেলতে চাইছে। আর তৃণমূল প্রধানের গ্রেপ্তারি, সিবিআই তদন্ত সহ তৃণমূলকে তীব্র আক্রমণের বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, যিনি কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে দল বদল করে তৃণমূলের সমর্থনে প্রধান হন, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী রেহেনা সুলতানা সহ আরো কয়েকজন হাইকোর্টে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ ছিল জাল নথিপত্র দিয়ে ওবিসি শংসাপত্র জাল করেছেন লাভলি খাতুন। বিচারপতি অমিতা সিনহা ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির পর চাঁচলের মহকুমা সৌভিক মুখোপাধ্যায় জাল ওবিসি শংসাপত্র নিয়ে অভিযোগ দুবার শুনানি করেন। সেই শুনানির ভিত্তিতে প্রমাণ হয় লাভলি খাতুন ভুয়োভাবে সাক্ষী ব্যবহার করে এই শংসাপত্র বের করেছিলেন। মহকুমা শাসক শংসাপত্র বাতিল করেন। চাঁচলের মহকুমা শাসক এবার শোকজ নোটিশ দিয়েছেন লাভলি খাতুনকে। 7 দিনের সময় জবাব দেওয়ার পর ফের শুনানি হবে। অন্যদিকে তৃণমূলের দাবি, কংগ্রেসের প্রতীকে যিনি জিতেছিলেন তিনি তৃণমূলের কেউ নন। প্রশাসন কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করছে। পাল্টা বিজেপির অভিযোগ 2 বছর সমর্থন করার পর এখন দায় ঝাড়লে চলবে না। সিবিআই তদন্ত হলে স্পষ্ট হবে সব। কংগ্রেস এবং সিপিএম এর দাবি সব হয়েছে তৃণমূলের মদতে, পরিকল্পনায় দ্রুত গ্রেপ্তার হওয়া উচিত। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা তো অনেক আগে হওয়া উচিত ছিল। এটা তৃণমূলের কিছু নেতা নেতৃত্বের চাপে প্রশাসন এটা ঢিলেমি করছে। এটা আশা করে এটা কাম্য নয়। আমরা চাইবো যে এর সঠিক তদন্ত হয়ে গেছে, যখন কোর্ট রায় দিয়ে দিয়েছে তার যা পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনকে খুব ইমিডিয়েটলি তার সঠিক পদক্ষেপ নিয়ে এটা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। শুনেন, কংগ্রেস তার পরিবারকে দেখে টিকিট দিয়েছিল। আগে থেকেই আঘাত ছিল তৃণমূল দলের সঙ্গে, আগে থেকে আঘাত করে এগুলো প্রি প্ল্যান তৈরি করেছিল এরা, যে সার্টিফিকেটটা বের করে যে কংগ্রেস থেকে জেতার সম্ভাবনা ছিল বলে কংগ্রেস থেকে টিকিট দেওয়া হয়েছিল, এবং কংগ্রেস থেকে জিতে সে তৃণমূলে যাবে এদের আগে থেকে প্রি প্ল্যান করা ছিল। এবং সে তৃণমূলে গিয়ে তৃণমূলের নেতারা এর সার্টিফিকেট তৈরি করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে। না হলে এখন জানেন, একটা বিশেষ করে একটা কোনো দানা কোথাও পড়ে থাকলে সেটাও তৃণমূলের নেতা নেত্রীরা জানে, বা তৃণমূলের নেতা নেত্রী ছাড়া কোনো কাজই হয় না এখানে। তো তৃণমূলের নেতা নেত্রী স্বভাবতই তৃণমূলের নেতা নেত্রীরা এই সার্টিফিকেট বের করে দিয়েছে তাদেরকে, এবং আগে থেকে প্রি প্ল্যান মতো সে তৃণমূলের প্রধানও হয়েছে। এবং সে এটা তো বেশি দিন তো পাপ তো থাকবে না, পাপ বেরিয়ে গেছে। এখন প্রশাসনকে আমরা অনুরোধ করব এর সঠিক তাড়াতাড়ি করে যা করা উচিত আগামীতে তাকে তাড়াতাড়ি করে এখান থেকে আমাদের বিদায় সম্বোধনা জানিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই ঘটনার সঙ্গে অনেকেই বাংলাদেশ থেকে এখানে যাতায়াত আছে, অনেকেই আসা যাওয়া করছে বাংলাদেশ থেকে এখানে। আমার মনে হয় এই অনুপ্রবেশকারীদের বন্ধ করে না দিলে পরে আমাদের ভবিষ্যৎ হয়তো অন্ধকার হবে। দেখেন, জেলা তৃণমূল যে বলছে আজকে 1.5-2 বছর ঘর সংসার করার পরে এ কথাটা দায় বলছে, এটা বললে হবে না যে আমাদের কেউ না। তো ওকে সাপোর্ট করেছে কে? উনি কংগ্রেসের প্রতীকে জয় হয়েছেন ঠিকই, তাকে সাপোর্ট করে প্রধানকে তৈরি করেছে, তৃণমূল করেছে। তৃণমূল ঘর সংসার তৈরি করে নিয়েছে, 2 বছর হয়ে গেল, এখন বলছে কি ওই আমাদের কেউ না। তাই ওরা ওই যদি কেউ না থাকে তাহলে ওকে সমর্থন কোথায় থেকে পেল? সমর্থন কে দিল? তাহলে আপনার যে মেম্বাররা ওকে সমর্থন করেছে তাকে দল বিরোধী কার্যালয়ে তাকে কেন মেম্বারশিপ বাতিল করা হলো না? প্রথম প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে। কিন্তু এখন যখন ফেঁসে যাচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীরা, এখন দায়ভার নিজের উপরে দায় নিচ্ছে না, বলছে আমরা জানি না, আমরা কিছু করিনি। আপনারা জানেন যে 1.5-2 বছর ধরে ঘর সংসার করেছে তৃণমূল। গোটা হরিশ্চন্দ্রপুর থানা কেন মালদা জেলা জানছে যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতটা আজকে মেম্বার হতে পারে কংগ্রেসের। কংগ্রেসের তো ওখানে কোনো মেজরিটি ছিল না, তাহলে উনি প্রধান হলেন কিভাবে? উনাকে তো কেউ সমর্থন দিয়েছে, তৃণমূলের নেতারা মন্ত্রীরা যারা জিতেছেন মেম্বাররা তারা সমর্থন করেছেন। তাহলে ওরা দল বিরোধী কাজ করেছেন ওনাকে সমর্থন করে। এটাই উনি বলতে চাচ্ছেন যে আমাদের দলের কেউ না, তার সমর্থন তো
যারা করেছেন তা ও দল বিরোধী আইনে তার এগেনস্টে ব্যবস্থা কেন করেননি তৃণমূল? আমার তো মনে হয় এই সরকারকে এখনও শোকজ কেন করছে না, এটাই একটা দেখার বিষয় আছে। যেদিন ভাববো সুপ্রিম কোর্ট আর রাজ্যের হাইকোর্ট এই সরকার যা যা আছে, যা মদত দিচ্ছে, সে ওবিসি জাল সার্টিফিকেট হোক, এসসি এসটি সার্টিফিকেট জাল হোক, বাংলাদেশের লোক এসে এখানে এলাকায় সার্টিফিকেট পাক, সমস্ত বিষয় ক্ষেত্রে সরকারের মদত না থাকলে, সরকারের লোকজনের মদত না থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। এর আগেও বলেছি, এখনও বলছি, এই প্রধান যখন আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, সে জাল, আর এত গরিবেশি করার তো কোনো প্রশ্ন নেই। হাইকোর্ট করছে, তারপরে পদক্ষেপ নিচ্ছে, তাহলে সরকার আধিকারিকরা কী জন্য আছে এখানে বসে? আমার মনে হয় যা তথ্য চলে এসছে সেটা পরিষ্কার আইনের মতো, সে জাল সার্টিফিকেট করেছে, তার আইনে যা অবস্থা, যা ধারা আছে, তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করে তার ব্যবস্থা করে নেওয়া উচিত। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ অঞ্চলের প্রধান সংক্রান্ত যে সমস্যাটার কথা বললেন, এই লাভলি খাতুন ইলেক্টেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। তো তিনি যদি কোনো তথ্য সাপ্রেস করে তিনি টিকিট নিয়ে জিতে পদে বসেন, এটা তিনি নিজে অন্যায় করেছেন। এবং অ্যাকর্ডিং টু ল, আমাদের পশ্চিমবঙ্গে একটা জিনিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে, এটা আমরা কিন্তু বারবার করে বলি। আইন আইনের পথে চলবে। কারণ কেউ যদি তথ্য সাপ্রেস করে মিথ্যেভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্রিট করে, তাহলে সি উইল বি পেনালাইজড অ্যাকর্ডিং টু দ্য ল। কারণ পঞ্চায়েতে কংগ্রেসের দলের টিকিটে জিতে, আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসে তিনি যে জয়েন করেছিলেন, অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সেকশন 21B-তে ফার্নিশ করে একটা দল থেকে আরেকটা দলে জয়েন করতে হয়। আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নেই যে তিনি এই ধরনের কোনো ফার্নিশ করেছিলেন। কাজে আইনের পথে চলবে, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য একটাই থাকবে, যে কোনো মানুষকে অ্যাকর্ডিং টু ল চলতে হবে, এটাই হচ্ছে রুল।